নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি গরমই টাটকা লাউ নিয়ে। আর এই লাউটা আমার বাগানের গাছের লাউ, আর সবেমাত্র কাটা হয়েছে। দেখুন, ভাবছি এই টাটকা লাউ দিয়েই আজকে ভীষণ সুস্বাদু একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে রেসিপির জন্য প্রথমে এই লাউটাকে কেটে নেব। যেহেতু লাউটা লম্বা রয়েছে, তাই আমি মাঝামাঝি দুভাগ করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে প্রথমে লাউটাকে কেটে নিয়েছি। এবার একটা অংশ আমি ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর দেখুন, লাউটা ভীষণই নরম। তো এখন এর খোসাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে আমি একটা খণ্ডের খোসা ছাড়িয়ে নিয়েছি। সবগুলো একই রকমভাবে খোসাটা ছাড়িয়ে নেব। আমি এখানে 4টে টুকরোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এই লাউগুলোকে ধুয়ে নিতে হবে। যদি মনে হয় আমি বাকিটাও কেটে নেব। এই লাউগুলো আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি কেটে নেব। তবে কাটার পরে ধুতে গেলে এর মধ্যে কিন্তু জল ঢুকে যেত, তাহলে রান্নার সময় অনেকটাই জল বের হতো। এমনিতেই লাউ থেকে প্রচুর জল বের হয়। লাউটাকে কাটার পর যদি ধোয়া যেত, তাহলে কিন্তু অনেক জল বের হতো, তখন জলটা শুকিয়ে নিতে অসুবিধা হতো। তাই লাউটাকে কেটে নেওয়ার আগেই ধুয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে ঝিরিঝিরি করে আমি লাউটাকে কেটে নেব। বন্ধুরা, আজকের এই লাউয়ের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি অর্ধেক লাউটা কেটে নিয়েছি। আর এই লাউ রান্না করার সময় অনেকটাই কমে যাবে, তাই আমি বাকি অর্ধেকটাও কেটে নেব। বন্ধুরা, আপনারা কিন্তু লাউ রান্না করতে চাইলে আর লাউয়ের খোসা ছাড়িয়ে নেওয়ার পর ধুয়ে তারপরে কাটবেন। তা নইলে কিন্তু রান্নার সময় সমস্যায় পড়ে যাবেন, কেননা এর থেকে প্রচুর জল বের হবে। সেই জন্যই বারবার বলছি, লাউয়ের খোসা ছাড়িয়ে নেওয়ার পর ধুয়ে তারপরে এইভাবে ছোট ছোট করে কাটবেন। সম্পূর্ণ লাউটা আমি এইভাবে কেটে নিয়েছি। এখন আমি রান্না করে নেব। আর আজকে রান্নাটা আমি উনানে করব। উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ সরিষার তেল। আজকে রান্নাটা আমি সরিষার তেলেই করব। ফোড়নের জন্য নিয়েছি দুটো ছোট ছোট শুকনো লঙ্কা, দুটো ফালি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম গোটা জিরা 1/2 চামচ। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কোঁচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে দেবো। মিনিট খানেক পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। এখন দেওয়ার জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো, এভাবে কেটে নিয়েছি। টমেটো আর পেঁয়াজটা আমি আবারও মিনিট 2-3 নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না এই টমেটোটা গলে যাচ্ছে। অল্প একটু লবণ দেবো, যাতে এই টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন ঝালের জন্য দেবো অল্প একটু গুঁড়ো লঙ্কা। লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লাউ। সম্পূর্ণ লাউটা দিয়েছি। এবার একটু মশলার সঙ্গে উল্টে পাল্টে নিয়ে ঢেকে দেবো। তবে এই সময় আমি লবণ দেবো না, কেননা এই লাউটা রান্না হতে হতে অনেকটাই কমে যাবে, তাই একটু পরে লবণটা দেবো। তবে এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেবো। হলুদের গুঁড়োটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে আমি 4 মিনিট রেখে দেবো। মিনিট 4 পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি। আর দেখুন, লাউটা অনেকটাই কমে গিয়েছে আর জলও অনেকটা বের হয়েছে। তবে এর মধ্যে আর জল দিতে লাগবে না, এই জলেতেই কিন্তু লাউটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তবে এই পর্যায়ে আমি লবণটা দেখে দিয়ে দেবো। লবণটা দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে আবারও ঢেকে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি। আর এই সময় একটা গুঁড়ো মশলা দেবো। সেই মশলাটা দেওয়ার ফলেই এই তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এই চামচের 1 চামচ দেবো গুঁড়ো মশলা। এই গুঁড়ো মশলার মধ্যে রয়েছে জিরা, ধনিয়া, শুকনো লঙ্কা আর গরম মশলা।
ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। যে কোনো রান্নাতে এই মশলাটা দিলে সেই রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর দেখুন সম্পূর্ণ লাউটা কতটা হয়েছিল, আর এখানে রান্না করতে করতে কতটা কমে গিয়েছে। লাউটা এখনো সেদ্ধ হতে বাকি আছে, তাই আবারও আমি ঢেকে দেবো। এই গরমের সময় লাউ পেট ঠান্ডা করতে সাহায্য করবে, তাছাড়া যত ইচ্ছা খেলেও কিন্তু হজমের সমস্যা হবে না। ঢেকে দিয়ে আবারও 2-3 মিনিট রেখে দেবো। এখন ঢাকা চাপাটা খুলে নিয়েছি, আর লাউটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে একটু জল রয়েছে, এই জলটাকে শুকিয়ে নিলেই আমার রান্নাটা সম্পূর্ণ রেডি। তবে এই লাউ রান্না চিংড়ি মাছ থাকলে কিন্তু আরো বেশি স্বাদের হবে। আমার কাছে আজকে চিংড়ি মাছ নেই, তাই আজকে আমি মাছ ছাড়াই লাউটা রান্না করে নিলাম। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমার তৈরি হয়ে গেল গাছের গরমই টাটকা লাউ দিয়ে ভীষণ সুস্বাদু রেসিপি। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।